এই ভিডিওতে আমি এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনি যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন তো আপনি বুঝতে পারবেন যে সে সত্যিই আপনার প্রেমে পড়েছে কি না। শুধুমাত্র কিছু প্রশ্নের দ্বারা তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে তা বুঝতে পারবেন। বেশিরভাগ বিবাহিত মহিলারা তাদের মনের অনুভূতি খুব সহজে প্রকাশ করেন না। তারা নিজেদের আবেগকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু কিছু ছোট ছোট ইশারা এবং কথার মাধ্যমে আপনি জানতে পারবেন যে তার মনে আপনার জন্য কিছু আছে কি না। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো করলে আপনি সহজেই বুঝতে পারবেন সে আপনার প্রেমে পড়েছে কি না। একজন মহিলা আপনাকে ভালোবাসে কি না তা বোঝার জন্য আপনি যে প্রশ্নগুলো করতে পারেন তা হলো: নাম্বার 1, একটি সম্পর্কের ক্ষেত্রে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আপনি তাকে এই প্রশ্নটি করার পর তার উত্তর থেকে আপনি বুঝতে পারবেন ভালোবাসার প্রতি তার ধারণা কেমন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিলে কি না। নাম্বার 2, আমার সঙ্গে কথা বলতে তোমার কেমন লাগে? যখন আমরা কারো প্রতি ভালোবাসা অনুভব করি তখন তার সঙ্গে কথা বলতে আমাদের খুব ভালো লাগে। এই কথাগুলো একে অপরের হৃদয়ের দরজা খুলে দেয়। বিবাহিত মহিলাদের নিজের পরিবারের প্রতি অনেক দায়িত্ব থাকে, তাই তারা নিজেদের অনুভূতিগুলো মন খুলে বলার সুযোগ পান না। কিন্তু যখন তারা কারো সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে চায় তখন আমাদের বোঝা উচিত এটা তাদের অন্তরের একটা গভীর সম্পর্কের প্রকাশ। নাম্বার 3, তুমি কি আমার কথা চিন্তা করো? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে অনেক গভীর অর্থ। যখন আপনি কোনো বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমার কথা চিন্তা করো, এই প্রশ্নের পর তার প্রতিক্রিয়া আপনাকে অনেক কিছু বলে দেবে। একজন ব্যক্তি তার জীবনে কারো কথা চিন্তা করলে তার হৃদয়ে সেই ব্যক্তির জন্য বিশেষ কিছু অনুভূতি থাকে। বিবাহিত মহিলারা সাধারণত তাদের আবেগকে নিয়ন্ত্রণে ও গোপনে রাখে, কিন্তু যখন তারা কারো কথা নিয়মিত ভাবতে শুরু করে তখন সেটা তার প্রেমের প্রথম ইঙ্গিত হতে পারে। আপনি যখন তাকে এই প্রশ্নটি করবেন তখন তার চোখে চোখ রেখে কথা বলবেন। যদি সে হ্যাঁ বলে এবং তার মুখে একটু লজ্জা কিংবা আনন্দের ছাপ থাকে তাহলে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে তোমার কি স্বপ্ন আছে আর সেই স্বপ্নে তুমি কি আমাকে দেখতে পাও? এই প্রশ্নের মাধ্যমে আপনি সরাসরি জানতে পারবেন সে আপনার সাথে একটি ভবিষ্যৎ পরিকল্পনা করে কি না। তার কথাগুলোর গভীরতা বুঝুন। যদি সে বলবে হ্যাঁ, তাহলে এটি স্পষ্ট সংকেত যে সে আপনাকে নিয়েই তার ভবিষ্যৎ ভাবছে এবং তার হৃদয়ে আপনার জন্য স্থান রয়েছে। সে আপনাকে কথা কতটা মনে করে, তার মন কি আপনার কথায় আকৃষ্ট হচ্ছে, এই প্রশ্নের মাধ্যমে স্পষ্ট হয়। এছাড়া যে কোনো সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্বাস। যখন সে আপনার এইসব প্রশ্নের উত্তর দেয় তখন আপনার প্রতি তার বিশ্বাসও প্রকাশ পায়। তাকে জিজ্ঞেস করুন, যখন আমরা একসাথে থাকি না তখন তোমার কেমন লাগে? তার উত্তর থেকে আপনি বুঝতে পারবেন সে কি সত্যিই আপনার অনুপস্থিতিতে কষ্ট অনুভব করে কি না। আপনি তার আচরণগুলো লক্ষ্য করুন। তার কথার চেয়ে তার কাজই আপনাকে অনেক কিছু বলে দেবে। তার আচরণেও ভালোবাসার লক্ষণগুলি ফুটে উঠতে পারে।
সে কি হাজার ব্যস্ততার মাঝেও আপনার সাথে সময় কাটাতে চেষ্টা করে? আপনার জীবন, আপনার দিন এবং আপনার অনুভূতির সম্পর্কে সে কি সত্যিকারের আগ্রহ দেখায়? সে কি আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে সমর্থন করে? সে কি আপনার সম্পর্কে ছোট ছোট বিষয় যা আপনি তাকে বলছেন তা মনে রাখে? সে কি আপনাকে তার বন্ধু এবং পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাদের কাছে আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলে? সে কি আপনাকে সব কিছুতেই প্রাধান্য দেয়? মনে রাখবেন, ভালোবাসা একটি জটিল বিষয় এবং এটি বিভিন্ন উপায়ে প্রকাশ পায়। যদিও এই প্রশ্নগুলো কিছু ধারণা দিতে পারে, তবে সবচেয়ে নির্ভরযোগ্য সূচক হলো তার কথা, কাজ এবং আপনাদের একসাথে থাকার সময় সে আপনাকে কেমন অনুভব করায়, এই সব কিছুর সমন্বয়। এই প্রশ্ন তাদের মনে প্রশ্নের সুর তোলে এবং তাদের হৃদয়ে যে কথাগুলো লুকিয়ে আছে তা ধীরে ধীরে বাইরে আসে। অনেক সময় তারা এই ধরনের প্রশ্নে নিরুত্তর থাকেন বা লজ্জিত হন, কিন্তু যারা প্রেমে পড়েছেন তারা নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর দেবে। বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময়ে সবার কাছে দোষী হয়। কর্মফল মতে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে, আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই তোমাকে খুব ভালোবাসে। আরে না, তোমাকে মানুষ ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের প্রতি এফোর্ট দাও। যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, এই এফোর্ট দেওয়া বন্ধ করে দেবে, সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে, আর না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না। স্বামী তার স্ত্রীকে বুকে নিয়ে কতটুকু শান্তি পায় তা জানি না, তবে একজন স্ত্রী অবশ্যই স্বামীর বুকে ঘুমিয়ে শান্তি পায়। পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির জায়গা সেটাই। যারা আগুন লাগায় তাদের মনে রাখা উচিত যে বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই ছাইয়ে পরিণত হবে। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন।